রুটির দাম 10 টাকা, আর কলা দুইটা 10 টাকা 10 টাকা 20 টাকা 30 টাকা হয়। কথা ঠিক না বেঠিক? তো এই 30 টাকা যখন হয় 10 টাকা 10 টাকা 20 টাকা, আর রুটির দাম 10 টাকা, এই হলো 30 টাকা। বাবা যখন এই রুটিটাকে খাইতে যায় তখন সকাল সকাল কিন্তু এটা গরম থাকে না, ঠান্ডায় মজা থাকে, থাকে কি থাকে না? তো এই মজা অবস্থায় এই রুটি যখন গলা দিয়ে দিতে যায়, গলার মধ্যে আটকা পড়ে যায়। তো আটকা পড়লে বাবা চিন্তা করে যে আমি 10 টাকা দিয়ে কলা কিনে খাই দুইটা। কলাটাকে যখন ছিঁড়তে যাবে, বাবা কলা ছিঁড়তে গিয়ে মাথার মধ্যে ইনফরমেশন আছে যে আমি যে 10 টাকা দিয়ে রুটি খাইলাম, এখন 10 টাকা 10 টাকা 20 টাকা যদি কলা খাই, সকালবেলায় যদি আমার 30 টাকা নষ্ট হয়, তাহলে 10টা বাজে আমার একটা সন্তান স্কুলে যাবে, আরেকটা সন্তান মাদ্রাসায় যাবে। এখন ওদেরকে যদি সকালবেলায় আমি যদি 10 টাকা 10 টাকা 20 টাকা সংরক্ষণ করে না দিতে পারি, তাহলে আমার একটা সন্তান ডাক্তার হতে পারবে না, আরেকটা সন্তান আলেম হতে পারবে না। এই কথা চিন্তা করে অটোওয়ালা সে আর কলা ছিঁড়ে খাইতে পারে না, কলাটাকে ওইখানে ঝুলন্ত অবস্থায় রেখে দেয়। হয় কি হয় না? এটা কে করে? বাবা করে। বাবা এটা করবার পরে 20 টাকা সংরক্ষণ করলো কার জন্য? সন্তানের জন্য। সন্তান কিভাবে আদর্শবান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আলেম হবে। মুহতারাম হাজরিন, এই সংরক্ষণ করার পরে বাবা তো তার 20 টাকা সংরক্ষণ করে সন্তানের জন্য, সন্তান লেখাপড়া করবে, কিন্তু বড় দুঃখ লাগে, কষ্ট লাগে, কথাগুলো বলতে গেলে হৃদয়টা ফেটে যায়। আমার এই যুব সমাজকে ডাক্তার বানানোর জন্য আমার গরিব বাবা আমার জন্য 20 টাকা সংরক্ষণ করে, কিন্তু আমার এই যুব সমাজ আমার এই গরিব বাবার পকেট থেকে 20 টাকা এবং 30 টাকা খসিয়ে তারা স্কুল এবং মাদ্রাসার খয়রাত যোগাবে তো দূরের কথা, এই সমস্ত যুবকরা বাবার পকেটের 20 টাকা এবং 30 টাকা খসিয়ে তারা এই 20 টাকা এবং 30 টাকা দিয়ে এমবি কিনে 24 ঘন্টা ফ্রি ফায়ার এবং ল্যাংটা ব্লুফিং দেখে। কথা ঠিক না বেঠিক? এটা আপনারা বললেও ঠিক, না বললেও ঠিক। বাবা 20 টাকা সংরক্ষণ করে সন্তান কিভাবে ডাক্তার হবে আর ইঞ্জিনিয়ার হবে, আর আমার সোনার মানিক আদর্শ ছেলেরা তারা এই 20 টাকা সংরক্ষণ করে তারা ফ্রি ফায়ার খেলে। কথা ঠিক না বেঠিক? ফ্রি ফায়ার খেলতেছো, খেলতে থাকো। যেদিন তুমি বাবার জায়গায় আসবে সেদিন বুঝতে পারবে আরেকজনের কাছ থেকে 20 টাকা খসানো কতটা কঠিন। মুহতারাম হাজরিন, তো এই যে বাবা তার সন্তানটাকে লালন পালন করে, কষ্ট করেই তো লালন পালন করে। আল্লাহ বলতে চায় তুমি তোমার বাবারটা দেখলা, আমি আল্লাহ তোমার জন্য কি করেছি শুনতে চাও? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। হে দুনিয়ার মানব সম্প্রদায়, তুমি যখন পৃথিবীর মধ্যে আগমন করো নাই, তুমি যখন পৃথিবীর মধ্যে আগমন করবে, তুমি পৃথিবীর মধ্যে আসার আগ মুহূর্তে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তুমি কি খাবে না খাবে, তুমি কি বাঁচবে আর না বাঁচবে, সব কিছুর রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তোমার জন্মের পূর্ব মুহূর্তেই তোমার জন্য লিখে দিয়েছি। আরে বেটা, আমি আল্লাহ তোর জন্য তোর জন্মের পূর্ব মুহূর্তে তোর রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। দুনিয়াতে আসবার পর তোর রিজিকের কোনো ফিকির করবার দরকার নাই, কারণ তুমি কোন জায়গায় জন্মগ্রহণ করবে, তোমার জন্য কি খাবারের ব্যবস্থা হবে, সবকিছুই ব্যবস্থা করে রেখেছেন কে? আল্লাহ রেখেছে। আল্লাহ বলতেছে তুমি যখন দুনিয়ার মধ্যে আগমন করো নাই, তুমি তোমার মায়ের পেটের মধ্যে ছিলে। দুনিয়ার কোনো ডাক্তার এবং ইঞ্জিনিয়ার তোমার মায়ের পেটের মধ্যে খাবার পৌঁছাতে পারে নাই। আমি আল্লাহ তোমার মায়ের পেটের মধ্যে 3 মাস 4 মাস 7 মাস 12 মাস পর্যন্ত আমি আল্লাহ তোমার মায়ের পেটের মধ্যে রক্তস্রাবণের মাধ্যমে আমি আল্লাহ তোকে লালিত পালিত করেছি। কে লালিত পালিত করেছেন? দুনিয়ার কোন বিজ্ঞান ডাক্তার আমার মায়ের পেটে খাবার পৌঁছানো সম্ভব ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সেখানে লালিত পালিত করেছেন। লালিত পালিত করবার পর এরপর যখন আমি দুনিয়াতে আসলাম, আসবার পরে দুনিয়ার মধ্যে দুনিয়ার কোন বিজ্ঞান এবং ডাক্তার আমার মুখের মধ্যে খাবার তুলে দিতে পারে নাই। আমার আল্লাহ ইমার্জেন্সি মায়ের বুকের মধ্যে দুধের ব্যবস্থা করে দিয়ে 2 থেকে 2.5 বছর পর্যন্ত আমার আল্লাহ নিজ জিম্মায় তোমাকে আমাকে লালিত পালিত করেছে। কথা ঠিক না বেঠিক? তো এভাবেই যখন লালিত পালিত করতেছে, হঠাৎ করে আমার হাত পা বড় হয়। মায়ের কোল থেকে বাবার কোল, বাবার কোল থেকে চাচার কোল, লাভ দেওয়ার চেষ্টা করি, এক একজনের প্লেটে হাত দেওয়ার চেষ্টা করি। হয় কি হয় না? যখন বড় হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে দেখতেছে যে এই সন্তানগুলো এখন ভাত খাওয়ার চাহিদা বাড়তেছে। তো এদেরকে ভাত খাওয়ানোর জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বাংলাদেশের মধ্যে সোনালী ধানের ফসল করে দিয়েছেন। সুবহানাল্লাহ কইবেন না?
বলতে পারেন হুজুর সোনালী ধানগুলো তো আমরাই ফলাই, আমরাই লাগাই, আমরাই জ্বালা তৈরি করি। মেনে নিলাম সবকিছুই আপনারা করেন, কিন্তু একটা ভার কি ভেবেছেন? আপনারা ধান ক্ষেত লাগান, আমার আল্লাহ চাইলে একদিনের বৃষ্টির বজ্রঘাতের মাধ্যমে গোটা বাংলাদেশের সমস্ত ধানগুলোকে চিটা বানায় দিতে পারেন কি পারেন না? আমার আল্লাহ পারেন, কিন্তু করেন না। কেন করেন না? আমাকে মুহাব্বত করে ভালোবেসে আমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন কে? আমার আল্লাহ চাইলে তোমার মতো সুন্দর সুন্দর যুবক, যাও না মধুপুর বাস স্ট্যান্ডে, সেখানে গিয়ে দেখবা তোমার চাইতে সুন্দর উঁচা লম্বা বডিওয়ালা যুবক দাঁড়ায় আছে। কি জন্য দাঁড়ায় আছে? হাত ঠিক আছে, পাও ঠিক আছে, চেহারাও সুন্দর, হাসেও সুন্দর, কিন্তু চলতে পারে না। আমার আল্লাহ তার চোখ দুইটা উঠায় নিছে, চিরজীবনের জন্য সে আর দুনিয়া দেখতে পারে না। কিন্তু তোমাকে সুস্থ রেখে দুটি চোখ দিয়েছেন কে? তুমি কথা বলতে পারতেছো, তোমার মতো হাজারো যুবক আছে সবকিছুই করতেছে কিন্তু কথা বলতে পারে না। কে বন্ধ করে দিয়েছেন? এত কিছু দিক নির্দেশনা আমরা দেখতেছি যে আমার আল্লাহ চাইলে আমার অনেক কিছু প্লাস বিকলঙ্গ করে দিতে পারে, কিন্তু আমার আল্লাহ করেন নাই, সুস্থ রেখেছেন। আমার আল্লাহ বলতে চায় আমি তোমাকে দুনিয়াতে লালিত পালিত করলাম, ভাত খাওয়াইলাম, এরপর তুমি বড় হইলা, এখন মুখের মধ্যে ব্রিফিং তৈরি করো যে মিষ্টি খাবা, মিষ্টান্ন ফল খাবা। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য রাজশাহী সহ বিভিন্ন দেশের আমগুলো তৈরি করে দেই, তুমি আম খাবে। এখন বলতে পারেন হুজুর আম গাছও তো আমরাই লাগাই, আমও আমরাই তৈরি করি। ধরে নিলাম আপনারাই আম তৈরি করেন, একটা বার কি ভেবে দেখেছেন গোটা রাজশাহী এলাকার আমগুলো দেখতে সুন্দর দেখা যাবে, চকচকে দেখা যাবে, কিন্তু প্রত্যেকটা আমের ভিতরে 20 থেকে 30টা করে পোকা থাকবে। কোনো দুনিয়ার বাপের বেটা আছে আমটাকে সুস্থ করার? নাই। কিন্তু আমার আল্লাহ করেন না, আমার আল্লাহ চাইলে পারেন। তো মুহতারাম হাজিরিন, এত নাজ নিয়ামতের খাবারের ব্যবস্থা কেন আল্লাহ করে দিচ্ছেন? শর্ত হচ্ছে একটাই, সবকিছু আমি আল্লাহ করে দেব, গোলামি করবি কার? জোরে আওয়াজ করে বলেন, গোলামি করব কার? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে দুনিয়ার মানব সম্প্রদায়, পৃথিবীর মধ্যে তোমরা আমি আল্লাহর হুকুমের গোলামি করবে। যদি তোমরা সঠিকভাবে আমি আল্লাহর হুকুমের গোলামি করতে পারো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে স্বপ্ন দেখাচ্ছি, তোমরা দুনিয়াতে মুত্তাকি হতে পারবে। এই যে গোলামি করতে পারা, গোলামি জিনিসটা কি? গোলামি জিনিসটা হচ্ছে আল্লাহর সামনে মাথা নত করা। আল্লাহর সামনে যারা মাথা নত করতে পারে, এটা সিস্টেমটা কি? এটার সিস্টেম হচ্ছে নামাজ পড়া। কি পড়া ভাই? নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সামনে হুকুমের গোলামি করা। এখন আল্লাহ বলতেছে এই গোলামি যারা সঠিকভাবে করতে পারবে এবং যাদের ভিতরে হৃদয়ের মধ্যে ঈমান থাকবে, ঈমানের জাগরণ থাকবে, সঠিক ঈমান যার হৃদয়ের মধ্যে থাকবে, সেই সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা ওয়াদা দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আরেকটি আয়াতের মধ্যে বলতেছে, লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাত। হে দুনিয়ার মানব সম্প্রদায়, পৃথিবীর মধ্যে ঈমান যদি সঠিকভাবে আনতে পারো আর আল্লাহর গোলামি যদি সঠিকভাবে করতে পারো, আরেকটা কাজ হচ্ছে যদি আল্লাহকে ভয় করতে পারো, তাহলে আমার আল্লাহ তোমার জন্য ওয়াদা করেছে, অঙ্গীকার করেছে, কমিটমেন্ট করেছে। আমার আল্লাহ বলতেছেন, আনা আইদু লাকুম বিফাতহিস সামাওয়াতি ওয়াল আরদি, আমি আল্লাহ তোমার জন্য আসমান এবং জমিন থেকে বরকতের দরজা খুলে দিব। কয়টা বিষয়ের বিনিময়ে? দুইটা। বলেন কয়টা? দুইটা। এক নম্বর বিষয় হচ্ছে ঈমান, দুই নম্বর বিষয় হচ্ছে তাকওয়া। এই দুইটা গুণ যার ভিতরে থাকবে, আমার আল্লাহ ওয়াদা করেছেন, আলা আইদু লাকুম বিফাতহিস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ তোমার জন্য আসমান এবং জমিন থেকে বরকতের দরজা খুলে দিব। এই যে দুইটা বিষয়, এখন আমরা আগে বুঝি ঈমান কাকে বলা হয়, এরপরে আসে যুবকদের আলোচনা। আগে আমাদের মূল পয়েন্ট বোঝাতে হবে। কোরআন হাদিসের আলোচনা করতে গেলে ঈমানের মূল বিষয়গুলো আমাদেরকে আগে বুঝে নিতে হয়। আসেন সর্বপ্রথম বুঝি হোয়াট ইজ মিনিং অফ ঈমান। ঈমান খায় না মাথায় দেয়, এটাও তো আমাদেরকে বোঝা দরকার। ঈমান কাকে বলে? ঈমান বলা হয় আল্লাহ তাআলার দেওয়া যত বিধান আছে, রাসূলের পক্ষ থেকে যত হাদিসের শরীয়ত আছে, সমস্ত শরীয়ত এবং বিধানের সামনে চোখ বন্ধ করে মাথা নত করবার নাম কি ভাই? ঈমান। চাই সেটা আমার বুঝে আসুক অথবা না বুঝে আসুক, কথা ঠিক না ঠিক? শরীয়তের হুকুম আছে, নামাজ আছে, রোজা আছে, যাকাত আছে, আরো বিভিন্ন কিছু আছে। সব কিছু বিষয়কে চোখ বন্ধ করে বিশ্বাস করার নাম কি ভাই? ঈমান। এটা চাই আমার বুঝে আসুক অথবা না বুঝে আসুক। তোমার বুঝে না আসলে চুপ থাকবে, কিন্তু বিরোধিতা করলেই তুমি বেঈমান হয়ে যাবে।
এই জন্য দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতো উলামায়ে কেরামদের কথা বলেছেন ছোট্ট করে কোরআনের মধ্যে। শব্দটা ছোট্ট, কিন্তু এটার পাওয়ার অনেক বেশি। অনেক মানুষ বুঝে না বিদায় সাধারণ জনগণ বেঈমানের কাতারে যায়। কি বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। বর্তমান এই জগতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সন্তানই হচ্ছে উলামায়ে কেরাম। শ্রেষ্ঠ সন্তান কে? উম্মতের শ্রেষ্ঠ সন্তান হচ্ছে উলামায়ে কেরাম। এই উলামায়ে কেরামদেরকে শ্রদ্ধা করা হচ্ছে তোমাদের দায়িত্ব। তুমি উলামায়ে কেরামদেরকে মানতে পারো না, তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু খোদার কসম তুমি কখনো বিরোধিতা করতে যাও না, বেঈমানের কাতার হয়ে জাহান্নামী হয়ে যাবে। মানতে না পারো, চুপ থাকবা। তোমার ভালো লাগে না, তুমি লাইক করো না, কিন্তু এটাকে আনলাইক করতে যাও না, তোমার কপালে বিপদ হবে। কথা ঠিক নেবে? ঠিক। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে দুইটা গুণ যদি অর্জন করতে পারো। এক নম্বর হচ্ছে ঈমান। তো ঈমানের আরেকটা সংজ্ঞা, যারা দাওয়াতে তাবলীগে সময় দিয়েছেন, গ্রামের ভিতরে দাওয়াতে তাবলীগের কাজ হয় অনেক, তো এখানে যারা বাদ মাগরিব বয়ানে বসছিলেন, যুবকরা যারা বলছে যে আমার লুঙ্গি ভালো না আর প্যান্ট ভালো না, তারা এই আলোচনা আজকে বুঝবে না। যাদের লুঙ্গি এবং প্যান্ট ভালো ছিল তারা এটা বুঝবার কথা। মাগরিবের পরে তাবলীগের মুরব্বিয়ানে কেরাম ঈমানের একটা সংজ্ঞা দিতেন চমৎকার ভাষায়। তারা বলতেন, নাহনু নারা আও মা লা নারা কুল্লু মাখলুকিন লা ইয়াফআলু ইল্লা বিনাসরিল্লাহ ওয়ালাকিন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিগাইরিল মাখলুক। তাবলীগের মুরব্বিয়ানে কেরাম চমৎকার ভাষায় তারা বলতেন যে আমরা দু চোখে যা দেখি বা না দেখি সবকিছুই মাখলুক। বলে কি বলে না? তো মাখলুক কোনো কিছুই করতে পারে না আমার আল্লাহর হুকুম ব্যতীত, কিন্তু আমার আল্লাহ গোটা দুনিয়া পরিচালনা করে মাখলুকের হুকুম ব্যতীত। কথা ঠিক নেবে? ঠিক। তো এটা হচ্ছে ঈমানের একটা সংজ্ঞা। এই ঈমান যারা তৈরি করতে পারবে, দুই নম্বর কথা হচ্ছে যাদের ভিতরে তাকওয়া অর্জন হবে। কি হবে? তাকওয়া। এখন তাকওয়া কাকে বলে?